দেখেন আমরা বিএনপিকে হুমকি মনে করতেছি না, আমরা স্বৈরতন্ত্রকে হুমকি মনে করতেছি। কারণ আমরা দেখছি বর্তমান যে পদ্ধতিতে নির্বাচনটা হয়, এই পদ্ধতিতে নির্বাচিত হয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। আমি খুব সম্মান রেখে ওই ইতিহাস টানতেন কাসন্দি ঘাটতে নেওয়া চেয়েও বলি 2006-এও কি এক ধরনের প্রচেষ্টা হয়েছিল কিনা। তো সেজন্য আমাদের কাছে মনে হয়েছে পদ্ধতিটা এমন হওয়া উচিত যে কেউ চাইলেও স্বৈরাচার হয়ে উঠতে পারবে না সেই জায়গার থেকে। আর বাংলাদেশে আমি ছোট দল বড় দল বলে কেউ নাই, বাংলাদেশের রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে, নতুন প্রজন্ম দাঁড়াইছে, জেনারেশন চেঞ্জ হয়েছে, জেনজি আসছে। তো এখানে আসলে ছোট দল বড় দল বলে কেউ নাই। এবং আগের যে প্রথাগত রাজনৈতিক চরিত্র, দলীয় কাঠামো, সন্ত্রাস তৈরি করা, আতঙ্ক তৈরি করা, এটা মনে হয় বাংলাদেশের রাজনীতির কাজ করবে না। তো এখন আমরা চাই কি যে প্রত্যেকের মতামতটাকে প্রতিফলিত হোক। দেখেন বাংলাদেশের চিন্তার বৈচিত্র্য অনেক। হ্যাঁ, বাংলাদেশে অন্য ধর্ম বলে আজকে আমাদের এখানে হিন্দু মহাজনের নেতৃবৃন্দ আসছিলেন, কৃষ্ণ নেতৃবৃন্দ আসছিলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে তারা মনে করছেন গেলে তাদের উপকার হবে, কিন্তু তারা সবাই পরিষ্কার স্বীকার করেন উপকারটা হয়নি। এখন যদি হিন্দুদের ভোটটা একত্রিত হয়ে হিন্দুরা ওনার একটা পার্সেন্টেজ এমপি হন, ভালো হোক, যার যেটা মতামত আছে সেটা হোক, সেজন্যই আসলে আমরা পিয়ারটা চাই। এখন কেন চাই বলে স্বৈরতন্ত্রটাকে উৎখাত করার জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো জুলাইতে যে আকাঙ্ক্ষাটা ছিল আগামীতে কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না হতে পারে সেজন্য চাই। আমি খুব বিনয়ের সাথে বলি, এই যে আমাদের সংস্কারের যে আলাপগুলো হচ্ছে সেখানেও কিন্তু মানে এমন অনেক রাস্তা খোলা রাখা হইতেছে যে কেউ চাইলেও আবারও সেই জায়গায় চলে যেতে পারে। এখন আমরা কি 90-তে রক্ত দিছি, 71-এ দিছি, 90-তে দিছি, 24-এ দিব, আবার 34-এ দিব না, 34-এ দিব না। সেজন্যই আমরা পিয়ার চাই যে কোনো দল কোনো অবস্থাতেই আর যেন স্বৈরতন্ত্র না হয়ে উঠতে পারে। এটাই হলো আমাদের চাওয়া।